সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। তো আজকে আমি আবার একটা চলে এসেছি গাড়ির আরেকটা মডিফিকেশন নিয়ে। মানে মডিফিকেশন আমার চলতেই আছে, প্রত্যেক মাসে কিছু না কিছু একটা হতেই আছে। তো এখন টিসিজিও বন্ধ আছে, আমার এত এক্সাইটমেন্ট বেড়ে গেছে। দেখুন, এরা আমাকে বলেছিল 11:30টায় আসতে, 11টার সময় দোকান ফোকান খুলবে, তারপরে শুরু হবে। এখনও তালা বন্ধ আর আমি চলে এসেছি গাড়িটা নিয়ে। আর কালকে বৃষ্টির অবস্থা, আবার গাড়ি আমার খারাপ হয়ে গেছে বৃষ্টিতে। মানে এত জ্বলন বৃষ্টির জন্য। আজকের মডিফিকেশানটা কি হতে চলেছে, এরা আসুক, কাজ শুরু করুক, দেন আপনাদের জানাবো। দুটো মডিফিকেশান হতে চলেছে, একটা তো কনফার্ম আছে, আর একটা এখনও কনফার্ম নেই। ওটা যদি হয়ে যায় তাহলে ওটা হবে, না হলে ওটা অন্য কিছু ব্যবস্থা করব। কিন্তু ওটা করব, ওটা আমি করব, কিছু না কিছু একটা ব্যবস্থা করে করব। সেটা এখন বলবো না, সেটা এখন একটু কিউরিয়াসিটি বাড়ানো ভালো, হুট করে সব কিছু বলে দেওয়া ভালো নয়। তো চলুন, এরা আসুক, দেন কাজ শুরু হবে। ততক্ষণ এখানে ওয়েট করি। এখন বাজছে 10:45, এখানে ঢুকে গেলাম। আর কলকাতাতে সকালবেলা আমি এই সময় আগেও এসেছি, কিন্তু এত জাম আমি আগে কোনো দিন দেখিনি। এত জাম, গোটা বাইপাসে জামে ভর্তি। একটা জিনিস ভালো, জাম ছিল বলে সিগন্যালটা কম ফেলেছিল, সিগন্যাল সব কিছু গ্রিন ছিল, ওই জন্য সুসুর করে বেরিয়ে গেছি। ভেবেছিলাম আসতে সময় লাগবে, কারণ আমার ঘর থেকে টিসিজি আসতে, রুবি আসতে নাই করে হলেও 20 কিলোমিটার মতো, 20 নয় সরি, 15-16 এরকম কিলোমিটার মতো বটে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম, চলে এসেছি তাড়াতাড়ি। এখন এবার রোদ গরমে হাওয়া আছে এখানে, তাও আপনাদের দেখিয়েছিলাম জায়গাটা। চলুন দেখা যাক কতদূর কী হয়। আজকে সারাদিনটা আমার এখানে কাটবে। টিসিজি কাস্টমস ইনস্টাগ্রাম আইডি, ইউটিউব, ফেসবুক সব আছে, নতুন পোস্টার করে দিয়েছে। সো এখন বাজছে 11:30, সবাই চলে এসছে, সব খুলে গেছে, গাড়ি এখানে ঢুকে গেছে, এবার কাজ শুরু হবে। তো আমি এবার রিভিল করছি যে কি করব। চেষ্টা হচ্ছে ক্র্যাশ গার্ডটা চেঞ্জ হবে, পুরোনো ক্র্যাশ গার্ডটা খুলে দিয়েছি, নতুন ক্র্যাশ গার্ডটা এখন চেঞ্জ হবে। দু সাইডেরই, স্যাডেলটা চেঞ্জ হয়েছে, টপ র্যাকটা চেঞ্জ হয়েছে। এবার আমার ফাইনাল এটা, মানে অনেক দিন ধরে হচ্ছে না চেঞ্জ করবো, এবার ক্র্যাশ গার্ডটা চেঞ্জ হবে। প্লাস আরেকটা জিনিস চেঞ্জ হবে, হ্যান্ডেল বার। তো অনেকে জিজ্ঞেস করছিল যে হ্যান্ডেল বারটা কী লাগিয়েছো, তো ওটা অ্যাক্সিডেন্টের সময় হ্যান্ডেল বারটা চেঞ্জ হয়েছে, মনে হয় এনএরই লাগিয়েছিল, আমি জানি না। কিন্তু এখন একটা আলাদা হ্যান্ডেল বার লাগাবো, সেটা হচ্ছে ডমিনারের হ্যান্ডেল বার লাগাবো। তো দেখি, ডমিনার হ্যান্ডেল বারটা দেখলাম একটু উঁচু আছে, ভালোই লাগবে। আর ক্র্যাশ গার্ডটা পুরো ভালো করে নতুন করে মডিফাই করা হবে। এখানে ফগ ল্যাম্পের যে ক্ল্যাম্পগুলো আছে সব ক্র্যাশ গার্ডের ভেতরে হবে। ক্র্যাশ গার্ডটা চেঞ্জ করছি কারণ হচ্ছে মানে বডির সাথে ক্র্যাশ গার্ডটা অনেকটা টাচ হয়েছিল, মানে একদম জাস্ট একটা আঙুলও ঢুকছে না, এত ভিতরে ঢুকে গেছে ক্র্যাশ গার্ডটা। তো এটা রেডিমেড ক্র্যাশ গার্ড ছিল, গাড়ি কেনার ঠিক পরের দিনে আমি এটা কিনেছিলাম। এখন এখানে বানানো হবে, নিজের মতো করে বানাবো, দেন এটা ফিটিং হবে 1 সপ্তাহ পর। সো এটা হলো ফার্স্ট স্টেপ। আপাতত এই দুটো এখানে ঝালাই করে লাগানো হলো, দু সাইডেই হলো। এটা হলো থার্ড স্টেপ, আর ওখানে মিডিলে একটা জয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, ওই জয়েন্টটা হলো সেকেন্ড স্টেপ। তো প্রথমে ওই দুটো লম্বা হলো, তারপরে মিডিলে ওই দুটো, ওই একটা জয়েন্টটা হলো সেকেন্ড স্টেপ, দেন এবার এই বড়টা হলো থার্ড স্টেপ। আপাতত দুদিকেই সেম। তো ওখানেও আমার একটা কাজ চলছে, এই দাদা আমার একটা কাজ করছে। এখন কাজ অন টাইম, যারা হচ্ছে, এটা আমারই জিনিস, এটা লাগবে এর উপরে। ওটা এখন বানানো চলছে একা বেঁকা টেরা করে, কারণ এটা এক্সট্রা একটা আমি বানাতে বললাম। দাদা বলছে আমাকে পাগল করে দেবে ছেলেটা। এই যে এটা এখানে ফিটিং হবে উপরটাতে। ভাই সাহেব, পেট্রোল ট্যাঙ্কটার লাগানোর জন্য যে পাতিটা করা হচ্ছে সেটা ডিজাইন করছে, দেখো একবার বিকিদা পুরো ইয়েটা কেটে কেটে, আর পাতিটা কি মোটা, পাতিটা আপনাদের দেখায়। ওখানে কাজটা কমপ্লিট হোক, এখানে বিকিদা এটা করছে, আর ওখানে ভালো করে একদম স্মুথ করা চলছে। সো গাইস, পাতিটা দেখুন একবার কত মোটা, বাপরে, ডিজাইনটা একবার জাস্ট ও মাই গড, হোয়াট আ ডিজাইন। এলাম পকড়ো, কি গরম রে বাবা। আর এটার একবার লুকটা দেখায় আপনাদের সামনে থেকে, এখন কেমন বাল্কি লাগছে, বাপরে বাপ। এটা যখন পুরো কমপ্লিট হয়ে আসবে তখন আপনাদের দেখাবো কেমন লাগছে, আরো হেভি লাগবে।
সো গাইজ, এটা হয়ে গেল আমার পেট্রোল ট্যাঙ্কি রাখার জায়গা। ডিজাইনটা দেখুন একবার, দু সাইডে কেমন গোল করে ডিজাইনটা করেছে, দারুণ লাগছে দেখতে, এটা জাস্ট দারুণ লাগছে। এই হচ্ছে পেট্রোল ট্যাঙ্কি লাগানোর পরে গাড়িটা কেমন দেখতে লাগছে, জাস্ট একবার দেখুন, দারুণ লাগছে, দারুণ দারুণ। আগের ক্র্যাশ গার্ডটা যখন ছিল তখন আমি এটা লাগাতে গেছিলাম, তো এটা লাগানোর সময় কি কেস হয়েছিল, যদি পেট্রোল ট্যাঙ্কিটা লাগায় তাহলে আমাকে একটা রাবার খুলে নিতে হবে, তো সেরকমভাবে ওটা করতে হয়েছিল আমাকে, যেহেতু ওটা পিছনে ছিল, পিছন থেকে সামনে ট্রান্সফার করেছিলাম। এবারে এমনভাবে করা হলো এটাকে, জাস্ট এরকম করে লেগে যাবে, নিচে একটা আমার এখানে এই সাপোর্টটা থাকলো, এটা আমাকে খোলা লাগা বেশি করতে হবে না, মানে জাস্ট দারুণভাবে কাজটা আমার হয়ে গেল এখানে। এখনও আরও কাজ বাকি আছে। সো আমার এখানে ভিতরে ফগ ল্যাম্পগুলো সেভ হয়ে গেল, ভেতরে দুটো ফগ ল্যাম্প, এখানে যে দুটো আছে এখান থেকে আমি হাঁটিয়ে দিয়ে ওখানে লাগিয়ে নেবো, আর যেটা একদম ক্র্যাশ গার্ডের এখানে ছিল সেটাকে আমি নিচে নামিয়ে নিচ্ছি। দুদিকেই সেম করেছি, এই উপরে একটা আর নিচে একটা, কারণ ক্র্যাশ গার্ডটা আমার গাড়িকেও তো বাঁচাবে, ওই জন্য অত উপর বন্ধ করলাম যাতে বডিটাও বেঁচে যায় আর লাইটগুলোকেও বাঁচাবে, ওই জন্য আমি ভেতর দিকে আরামসে করে নিলাম বাবা। এখন এটা আমার ভোগ করতে এখন 1 সপ্তাহ সময় লাগবে। এখন এটা করেছে, দেন খুলবে, দেন যেরকম প্রসেস, স্যাটেল গার্ড আর টপ র্যাকটা আপনাদের বলেইছিলাম কেমন করে, মানে আবার 4-5 দিন পর আমাকে আবার এসে এটা আবার ফিটিং করে, আর ওই যে রাখা রয়েছে আমার পুরনো, ওগুলো এখন লাগিয়ে নেবো, দেন 1 সপ্তাহ পরে ওগুলো খুলে নিয়ে গিয়ে থলিতে ভালো করে বেঁধে নিয়ে চলে যাবো, আর এগুলো লেগে যাবে। সো এখন খোলা হচ্ছে হ্যান্ডেল বার, এই যে ফার্স্ট উইন্ডশিল্ড খুলে গেছে, এরপর হ্যান্ডেল বারের সব মালগুলো এখন খোলা হবে, দিয়ে আবার নতুন হ্যান্ডেল বার লাগানো। হেলমেট বলে বলে আমার খারাপ হয়ে যাচ্ছে অভ্যাস। সো একটু চা ব্রেক, অনেকক্ষণ পর দুপুরবেলায় চা খেলাম, এতক্ষণ পরে, এখন বিকাল হয়ে গেছে, এসছি আমি 11টার সময়, এখন বাজছে হচ্ছে 4টে, 4:45 মতো বাজছে এখন এই কাজটা হচ্ছে, হ্যান্ডেল বারটা চেঞ্জ হবে, এবার আরও হেভি লাগবে। তো এটা হচ্ছে আমার N160 পুরনো, আর এটা হচ্ছে ডমিনারের হ্যান্ডেল বারটা, দেখতে পাচ্ছেন কতটা উঁচু, এটা এখন আমার এইখানে ফিট হবে, দেখবেন একবার কি সুন্দর উঁচু কত। তো ভাই স্যার, এখন কেসটা এমন হয়েছে, আমার ডমিনারের হ্যান্ডেল বারটা লাগছে না, কোনটা আপনাদের দেখা, ব্রেকের যে তারটা আছে সেটা উপর পর্যন্ত উঠছে না, আর হ্যান্ডেল বারটা মোটামুটি এতটা হোস পাইপটা উঠছে না, তো যদি চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করতে হলে মানে নেই কোম্পানির কাছে, কোম্পানির লোক এসেছিল, হচ্ছে না চেঞ্জ, তো আবার আমি নতুন মানে আমার নিজের গাড়ির হ্যান্ডেল বারটা আবার মানে লাগাচ্ছি, ওই জন্য আবার সব ফিটিং করতে ব্যস্ত আছে, পুরো জিনিসটা আমার বরবাদ হয়ে গেল। লাস্ট পর্যন্ত আমাকে হ্যান্ডেল বার রাইজারটাই আমাকে লাগাতে হবে, তাছাড়া কোনো গল্প নেই। আর বললো যদি হোস পাইপটা লাগানো যায়, অন্যভাবে লাগানো যাবে, কিন্তু বাই চান্স যদি কেটে যায় তো গেল, কোম্পানি কবে আনবে তার কোনো ঠিক নেই, মেন প্রবলেম হচ্ছে এটা, তো আবার সেমনি লাগাতে হচ্ছে। আর পরে যখন ক্র্যাশ গার্ডটা আমি ফিট করতে আসবো, তখন আমি এই হ্যান্ডেল বার রাইজারটা এখানে দাদাদের কাছে আছে, নেক্সট টাইম আনবে, সেটা লাগিয়ে আবার তখন ট্রাই করবো, যদি লাগাতে ভালো এরকমভাবে আমাকে মাথা নিচু করে চালাতে। সো গাইস, আমি চলে এলাম ঘর, অ্যাটলিস্ট বৃষ্টি পড়ছিল না, ওই জন্য তাড়াতাড়ি করে ঘর চলে এসেছি। তো কেসটা কি হলো যে আমার হ্যান্ডেল বারটা তো লাগানো হলো না, তো হ্যান্ডেল বারটা লাগানোর পরে সব কিছু ফিটফাট করে এমন প্রবলেম হলো যে গাড়ির আরপিএম মিটার এত ফ্ল্যাকচুয়েট করছিলাম, গাড়িটা স্টার্ট করেছি আর পুরো আরপিএম 10,000 পেরিয়ে যাচ্ছে, এমনভাবে আরপিএমটা প্রবলেম করছিল। তো ভাগ্য বলো আমি ওখানে জাস্ট ডবল স্ট্যান্ড করে নিউট্রাল করে চেক করলাম, নাহলে রাস্তায় বেরোলে আমি উড়ে যেতাম, ঠিক আছে। আগের বার হলো গাড়িতে আগুন লাগা রিং লাইটটার জন্য, আর এবারে এরা কিচ্ছু টাচ করেনি, থ্রটেলে কিচ্ছু টাচ করেনি, তা তো এরকমভাবে আরপিএম বেড়ে গেল। তো বহুত কষ্টে করলো, মানে কি হচ্ছে কেসটা, বাঁদিক করলে আরপিএমটা কমে যাচ্ছে, আবার ডান দিক করলে আরপিএম বেড়ে যাচ্ছে, আবার এক সময় কি হচ্ছে ঠিক উল্টোটা হচ্ছে, বাঁদিক করলে আরপিএম বাড়ছে, ডান দিক করলে আরপিএম কমছে। তো অনেক খোঁজাখুঁজি করলো, দেন একটা শোরুমেও ফোন করলো, তো বাজার শোরুম বন্ধ হয়ে গেছে, যে লোকটা আসে সে লোক চলে গেছে ঘর,
তো ও বললো কালকে আসতে, তো আমার তো কালকে হবে না। দেন কি করে ঠিক হয়ে গেল ভগবানই জানে, বা ওখানে যে করেছে সেই জানে। মোটামুটি ঠিক হলো, এবং নেক্সট উইকে আজকে সব কিছু কমপ্লিট করে নিলাম। নেক্সট উইকে পুরো প্রপার একদম আমার ক্র্যাশ গার্ডটা রেডি হয়ে আসবে। আর হ্যান্ডেল বার রাইজার, এবার পুরো হ্যান্ডেল বারটা নয়, পুরো হ্যান্ডেল বার রাইজার একটা ছোট জিনিস পাওয়া যায়, তো ওটা আমি বলেছি, ওরা বললো আমাদের কাছে আনা থাকে, তো ওরা আনবে, তো ওটাকে লাগানো হবে যদি লাগে তো। কারণ আবার সেই যদি ব্রেকের তারটা প্রবলেম হয়, তো আবার ওটা লাগানো হবে না, যেরকম ছিল আমাকে সেরকমই চালাতে হবে। এটাই হচ্ছে প্রবলেম। আর অনেকক্ষণ মানে ওটাতে অনেকক্ষণ চালালে হাত ভাত পুরো ধরে যায় যদি নর্মাল হ্যান্ড গ্লাভস ছাড়া গাড়ি চালানো হয়, এটা আমি বলবো। তো চলুন এবার ক্র্যাশ গার্ড নতুন ফিটিং এর ভিডিওটা আপনারা ইনস্টাগ্রামে, ইউটিউবে, রিলে দেখতে পাবেন। তো ওটা হয়তো ব্লগ হতে পারে, কারণ ক্র্যাশ গার্ড লাগানোর জন্য আমি অন্য সময় যাবো। হ্যান্ডেল বার রাইজারটা যদি লাগানো হয় তো আমার উইন্ডশিল্ডের সেট আপটা চেঞ্জ হবে, তো আরেকটা ব্লগও আসতে পারে। তো আপাতত এই ব্লগটা এখন পর্যন্ত এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত টাটা, গুড নাইট, স্টে টিউন উইথ মাই ভিডিও। এবং আজকের দিনটা জাস্ট এক তো ভালো হলো, আর দুই তো বরবাদও হলো। জাস্ট বরবাদ হলো, বৃষ্টি হলো, আমার গাড়িতে আরো ব্যান্ড বেজে গেল, আর সকাল 11টা থেকে রাত এখন 10টা বাজছে, মাথা খারাপ হয়ে গেল। চলুন টাটা, গুড নাইট।